ফিজে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার এটা কেমন দেখাচ্ছে, আপনার হচ্ছে কোশ্চেনটা কেমন দেখাচ্ছে। দেখেন এখানে ইউর নেম, ইউর ফাদার নেম, এবং হচ্ছে হুইচ কোর্সে ডু ইউ ওয়ান্ট টু অ্যাডমিশন। এখান থেকে দেখেন এটা ড্রপ ডাউন আকারে আমাদের এখানে রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে বাকি চারটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমি হচ্ছে এমন একটা ফর্ম বানাতে চাচ্ছি, সাপোজ যে আপনি এখান থেকে প্রথম ফেজের মধ্যে ফর্মটা 2 ফেজ বা 3 ফেজের মধ্যে বানাতে চাচ্ছেন। আপনি চাচ্ছেন যে প্রথম যে ফেজটা সেখানে শুধুমাত্র তার এই যে প্রাইমারি যে ইনফরমেশন গুলো সেই ইনফরমেশন গুলো নিবেন, এবং সেকেন্ড যে ফেজটা বানাবেন সেটার মধ্যে হচ্ছে আপনি একটা কুইজ সিস্টেম করবেন। সেই কুইজ সিস্টেমের মধ্যে হচ্ছে একটা নাম্বারিং থাকবে, সেই নাম্বারিং এ যারা ভালো মার্কস অর্জন করতে পারবে আপনি চাচ্ছেন যে তাদেরকে একটা স্কলারশিপ দিবেন এই ফর্মটার মধ্যেই। তো আপনি সেটার জন্য কি করবেন, আপনি যদি সেকেন্ড আরেকটা কোশ্চেন বা পেজ বানাতে চান, আপনি এখান থেকে সিম্পলি এড সেকশনে ক্লিক করবেন। তাহলে দেখেন এটা হচ্ছে আমার প্রথম সেকশন, মানে প্রথম পেজ। এখন দেখেন আমরা সেকেন্ড সেকশনে চলে আসছি। এখন এখানে বলছে আনটাইটেল সেকশন, অর্থাৎ এই সেকশনটার একটা টাইটেল দিব এখন আমরা। তাহলে এখন এখান থেকে যদি দিই কুইজ সেকশন, কুইজ সেকশন, এখন এখান থেকে আমি নাম দিয়ে দিলাম কুইজ সেকশন। এবং এখান থেকে যদি আমি ডিসক্রিপশন দিই, ডিসক্রিপশনটা আমি কি দিতে পারি যে ইফ ইউ উইল গেট 60% মার্কস ইন দিস কুইজ, যে আপনি এরকম, আমি জাস্ট একটা ডিসক্রিপশন লিখে দেখাচ্ছি, আপনি আপনার মতো করে আপনি যে আঙ্গিকে যেটার জন্য কুইজ বা বানান বা হচ্ছে অন্য কোনো ফর্ম বানান, আপনি এখান থেকে একটা ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন। তো আমি বললাম ইফ ইউ উইল গেট, যদি তুমি এখান থেকে 60% মার্কস পাও ইন দিস কুইজ, এই কুইজে, তাহলে কি বলবো যে ইউ উইল 50% ডিসকাউন্ট ইনস্ট্যান্ট, 50% ইউ উইল গেট। তাহলে এখান থেকে আমরা দিতে পারি যে ইউ উইল গেট, যে তুমি পাবে 50%, ইউ উইল গেট ইনস্ট্যান্ট 50% ডিসকাউন্ট, যে তুমি এখান থেকে 50% ডিসকাউন্ট দিবা, পাবা। তাহলে ডিসকাউন্ট, তাহলে আমরা এখান থেকে দিয়ে দিলাম যে তুমি তাহলে এখান থেকে 50% ডিসকাউন্ট পাবা। তাহলে এটা হচ্ছে আমাদের কুইজের সেকশনটা দিলাম। এখন যেহেতু আমি এখান থেকে কুইজ সেকশনটা বানাবো, বন্ধুরা একটু খেয়াল করেন, তাহলে আমি এখান থেকে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে এখন আমি কুইজ অপশনটাকে এখান থেকে অন করে দিব। অন করে দেওয়ার পর এখান থেকে আমাদের বেশ কিছু অপশন চলে আসছে, যে কুইজটা কি ইমিডিয়েটলি আফটার ইচ সাবমিশন, যে কুইজের অ্যান্সারটা কি তারা সাবমিশন করার সাথে সাথে এটার অ্যান্সারটা, সঠিক অ্যান্সারটা দেখতে পাবে, নাকি হচ্ছে আমি সেটাকে ম্যানুয়ালি, লেটার আফটার ম্যানুয়াল রিভিউ, আমি ম্যানুয়ালি রিভিউ করে তাদেরকে এটা দিব। সেটা সম্পূর্ণ আমার উপরে ডিপেন্ড করবে। তো আমি চাইলে সেই অপশনটা কিন্তু এখান থেকে, তাহলে বন্ধুরা এখান থেকে যদি আমি চাই যে ইমিডিয়েটলি আফটার ইচ সাবমিশন এখান থেকে দিব, তাহলে সেটা করতে পারবো, অথবা লেটার আমরা সাবমিশন দিতে পারবো। এবং ডিফল্ট কোশ্চেন পয়েন্ট ভ্যালু, যে প্রত্যেকটা কোশ্চেনের জন্য পয়েন্ট ভ্যালু কত রাখবেন, আমি প্রত্যেকটা কোশ্চেনের জন্য পয়েন্ট ভ্যালু 5 করে রেখে দিচ্ছি। তো হচ্ছে বলছে কালেক্ট ইমেল অ্যাড্রেস, আমরা এটা কিছুক্ষণ আগে এখান থেকে দিয়ে দিছি, যে এখান থেকে এটা ভেরিফাইড থাকবে। অ্যালো রেসপন্স এডিটিং, এটাকে আমরা ডিসেবল করে রাখছি, একবারই রেসপন্স করতে পারবে। এগুলো আমরা কিন্তু এখান থেকে কিছুক্ষণ আগে সেটিংস গুলো করে রাখছি। শো লিঙ্ক টু সাবমিট অ্যানাদার রেসপন্স, যে সে এটা সাবমিট করার পর অ্যানাদার রেসপন্স নামে কোনো কিছু পাবে কিনা, না, সে এখান থেকে একবারে এটা রেসপন্স করতে পারবে। কনফার্মেশন মেসেজ, এখান থেকে কেউ যখন এই ফর্মটা সাবমিট করবে তার এখানে কিন্তু ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড এই লেখাটা উঠবে। অথবা আপনি যদি চান যে এখান থেকে এটাকে এই লেখাটা না দিয়ে অন্য একটা লেখা উঠুক, তাহলে আপনি এখান থেকে দিতে পারবেন যে থ্যাঙ্কস ফর ইউর পার্টিসিপেন্ট। আপনি এই লেখাটা দিতে চান তাহলে আপনি এটা দিতে পারবেন, থ্যাঙ্কস ফর ইউর পার্টিসিপেন্ট। তাহলে দেখেন এখান থেকে আমি দিয়ে দিলাম যে থ্যাঙ্কস ফর ইউর পার্টিসিপেন্ট। ওকে। তো এখান থেকে এতটুকু কাজ আমি যদি সম্পূর্ণ করি এবং হচ্ছে ফ্রম ডিফল্টস এখান থেকে দেখি আমাদের কিছু করতে হবে কিনা, রেসপন্স আর ইনপুট। আচ্ছা, এই দিক থেকে আমরা এগুলা ইতিমধ্যে দেখেছি। কোশ্চেন ডিফল্ট, এখান থেকেও আমাদের মেক কোশ্চেন্স রিকোয়ার্ড বাই ডিফল্ট, মানে প্রত্যেকটা কোশ্চেনকে বাধ্যতামূলক অ্যান্সার